পারলে 1 থেকে 6 অবধি, এই 1 থেকে 6 অবধি যত অঙ্ক আছে, যে এখানে 3.2 এর 1 থেকে 6 অবধি দেখে যাবে, তাতেই কিন্তু মোটামুটি একটা পাওয়ার সম্ভাবনা আছে, পেয়ে যাবে। এবারে আমি আসি আমাদের কত 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ে দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আয়তঘন। আয়তঘনের যত সূত্র আছে তোমরা এবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে। তার বাদে যে অঙ্কগুলো এখানে যেটা করতে হবে, না করলে নয়। ধরো এই যে অঙ্কটা দেওয়া আছে, যে একটি পাম্প 18 দাগের একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভর্তি করতে পারত, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কটা যেটা দেওয়া আছে, এটা কিন্তু দেখে প্রয়োগ 18 থেকে পেজ নম্বর তোমাদের হচ্ছে 73 পেজ। তো এইটা দেখবে। আরেকটা দেখতে চাইলে দেখতে পারি যে সেই 73 পেজে প্রয়োগ 16 থেকে অঙ্কটা কিন্তু দেখে যাবে। প্রয়োগ 16 থেকে অঙ্কটা দেখতে পাচ্ছ। তো এখানে আর বিশেষ কিছু বলবো না, এই তো বলা হয়েছে সব কম বেশি করে। এবার এখানে প্রয়োগ 9-এর দাগের অঙ্কটা দেখে যাবে, 8-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, ঠিক আছে। আর এখানে আর দেখার বলতে তোমাদের অঙ্ক সেরকম খুব একটা এখানে দেখার নেই, উদাহরণগুলো পারলে দেখে যাবে একটু। এবারে আমরা এসে অনুপাত সমানুপাতে, ঠিক আছে। অনুপাত সমানুপাতে যদি সূত্র আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবে। এবারে দেখার বলতে এই যে অঙ্কটা দেখে প্রয়োগ 11 থেকে অঙ্কটা দেখতে পাচ্ছি 79 পেজে, এটা অনুপাত সমানুপাতের ক্ষেত্রে দেখে যাবে। মিশ্র অনুপাত কোনটা কী হয়, ব্যস্ত অনুপাত, এগুলো নিয়মগুলো কিন্তু দেখে যাবে, ঠিক আছে। আর এই যে প্রয়োগ 21 থেকে অঙ্কটা দেখতে পাচ্ছ নিচে করে লেখা আছে, এটা একটু দেখে যাবে। 5:3 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে 7:6 হবে, এটা বের করতে হবে, ঠিক আছে। এইগুলা দেখে যাবে। আর এখানে অনুশীলন কথাটা যদি বলি, এই মধ্য সমানুপাতি নির্ণয় কিন্তু অঙ্কগুলা দেখে যাবে। মধ্যতি বা তৃতীয় সমানুপাতি, ঠিক আছে। তৃতীয় সমানুপাতি আর মধ্য সমানুপাতি, এই যে নিয়মগুলা একটু তোমরা একটু দেখে যাবে, ঠিক আছে। না পারলে অতি অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে করতে পারো। এবারে ধরো এই ধরনের অঙ্কটা এবারে কিন্তু পরীক্ষা আসতে পারে। প্রয়োগ 57 পেজে অঙ্কটা ভেরি ইম্পর্ট্যান্ট আছে। অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কটা এবারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আছে আর কি। এরপরে দেখো তার সাথে সাথে এই অঙ্কটাও 61টাও কিন্তু প্রয়োগ দেওয়া আছে করে, এটাও দেখে যেতে পারো আর কি। এরপর আর বিশেষ কিছু আর বলছি না। এরপরে দেখো এই যে 99 পেজে এই যে 13 দাগের 1-এরটা অঙ্কটা, ঠিক আছে, 2-এরটা, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। 10-এর দাগের 1-এরটা আসতে পারে, 10-এর দাগে যে 10-এর 1, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু। আর 10-এ 11 দাগে 2, 11 দাগে 2টা দেখতে পাচ্ছি, 11 দাগে 2, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। এবারে আসি দেখো চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রগুলো আছে, P×1 + R/100⁴n, এই যে সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। এখানে পারলে তোমরা এখানে দেখো 5-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা, এবং এখানে দেখো 20, 21, 22, 23, 24, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। বইটা তোমরা সাথে কাছে রাখবে, এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমাদের খুব সুবিধা হয় আর কি। এইখানে দেখো, এইখানে অঙ্ক বলতে আমি বিশেষ কিছু বলবো না। এখানে 10-এর দাগের অঙ্কটা দেখে যাবে, আর এখানে 3-এর দাগের অঙ্কটা দেখে যাবে। এবারে তারপরে চলে আসি এদিকে 12-এর দাগের অঙ্কটা পারলে দেখবে, ঠিক আছে। এদিকে দেখো 12 দাগের অঙ্কটা দেওয়া আছে কি, 12 দাগের অঙ্কটা একটি কারখানার একটি মেশিনের মূল্য, সেই অঙ্কটা দেওয়া আছে। 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ। আর এইখানে 17 দাগে এই শর্ট কোশ্চেনগুলো পারলে একটু দেখে যাবে, ঠিক আছে। 17 দাগে 1-এরটা, তারপরে ধরো 5-এরটা, এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখবে আর কি, আর 3-এরটা। তো এইখানে এই হচ্ছে এই গেল। এবার 7 নম্বর অধ্যায়ে যদি আসি, তো তোমরা এই যে 34 নম্বর উপপাদ্যটা পারলে একটু দেখে যাবে। 34 নম্বরটা এবারে আসতে পারে। তারপরে এই শর্ট কোশ্চেন টাইপের অঙ্ক বিভিন্ন রকমের থাকবে। তো এখানে আর বিশেষ কিছু বলছি না। এবারে চলে আসি তোমাদের 9 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়ে চলে আসি। 8 নম্বর অধ্যায়ের বলতে দেখো বলছি আমি, এখানে বিশেষ থাকার বলতে অঙ্ক তোমাদের থাকবে যে এই ধরো এই পুরো 8-এর দাগের অঙ্কটা, 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববিতার চোঙের উচ্চতা দেওয়া আছে, পুরুটাও দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ দেওয়া, চোঙটির কত পরিমাণ লোহা লাগবে। এবারে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে 3-এর দাগের অঙ্কটা দেখবে, ঠিক আছে। এই 3-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ, 3টা দেখবে। এর বাদে আর দেখার বলতে এখানে 8-এরটা দেখে যেতে পারো, এই যে 8-এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছ, এই 8-এর দাগের অঙ্কটা দেখে যেতে পারো। এছাড়াও এখানে এদিকে তোমাদের দেখে যেতে পারে যে 10-এর দাগে অঙ্কটা দেখে যেতে পারো, 10-এর দাগে অঙ্কটা দেখতে পাচ্ছ। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায়
আসার পরে এবারে 18 দাগের অঙ্কটা ইম্পর্ট্যান্ট আছে, শর্ট কোশ্চেনগুলো দেখবে। আর এই যে 20 দাগের অঙ্কগুলো, যেমন 1-এরটা, ঠিক আছে, 2-এরটা, এই ধরনের অঙ্ক, তারপরে 3-এরটা, এই 5-এরটা, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা দেখে যাবে। এবারে 9 যে অধ্যায় যেটা এবার দ্বিঘাত করণ দিয়ে চলে আসি। তো তোমরা এই সরলতম মান নির্ণয় করো 5-এরটা, ঠিক আছে, 2-এরটা, এই ধরনের অঙ্ক কিন্তু। আর অনুবন্ধীকরণী আর করণী নিরসক উৎপাদক, এই যে নিয়মটা একটু কোনটা কী হবে দেখে নেবে। দুটোবার আগে মাইনাস থাকলে অনুবন্ধী, না থাকলে অন্যটার আগে থাকলে এমনি নিরসক উৎপাদক আর কি, এই ধরনের আগে তোমরা দেখে যাবে আর কি। এছাড়াও আর কি দেখবে যে এখানে এই যে এই যে প্রয়োগ 29 দাগের অঙ্কটা পেজ নম্বর হচ্ছে 159, ঠিক আছে, এটা দেখবে। এখানে আর দেখার বলতে সেরকম কিছু নেই, যে সরল করো বলতে এই যে 2 দাগে 1-এরটা, এখানে আর দেখার বলতে সেরকম কিছু নেই। এই 6 দাগের অঙ্কলা একটু দেখে, 6 দাগেরটা দেখে যেতে পারো, এই 161 পেজ, ঠিক আছে। আর এইখানে তোমাদের এখানে এই যে 11 দাগে 1-এরটা শর্ট কোশ্চেনগুলো দেখতে হবে এই ধরনের, এবং 5-এরটা, ঠিক আছে। এই আর হচ্ছে এই যে কোনটি বড় কোনটি ছোটো মাস্ট, এই 11 দাগে 2-এরটা, এই ধরনের অঙ্কের সংখ্যা হয়তো পাল্টে দিতে পারে, কিন্তু এই ধরনের থাকবে। এবং প্রয়োগ 38 নম্বর উপপাদ্যটা ইম্পর্ট্যান্ট, ভিভিআই। এবারে ধরো এই পেজ নম্বর হচ্ছে 164 পেজ, এইগুলো আপাতত কিন্তু দেখে যাও, ঠিক আছে। এগুলো দেখে গেলেই তোমাদের কিন্তু আশা করি তার মধ্যেই সব থাকবে।